হনুমানজিকে অপার শক্তির অধিপতি বলা হয়। ছোটবেলা থেকেই তিনি অধিক শক্তি প্রাপ্ত করেছেন। হনুমানজির অপার শক্তিকে নিয়ে গ্রন্থ পুরাণে অনেক প্রসঙ্গই পাওয়া গেছে। রামভক্ত হনুমান ভগবান শিবের সর্বশ্রেষ্ঠ অবতার বলেই মানা হয়ে থাকে। হনুমানজির জন্ম অসুরদের সর্বনাশ করা এবং ভগবান শ্রীরামের ভক্তি ও সেবা করার জন্য হয়েছিল। হনুমানজি অধিক শক্তির অধিপতি ছিলেন ও আলাদা আলাদা শক্তি প্রাপ্ত করেছিলেন। হনুমানজির বাল্য নাম ছিল মারুতি। সেখান থেকে হনুমান নাম কিভাবে হয়েছিল আসুন তা আজকে আমরা জানি। পৌরাণিক কথা অনুসারে শৈশব অবস্থাতে একবার মারুতি সূর্যদেবকে ফল ভেবেছিল আর প্রবল বেগে সূর্যদেবকে মুখে নেবার জন্য নিজের মুখ বড় করেন। ইন্দ্রদেব মারুতিকে এমন করতে দেখে নিজের বজ্রাস্ত্র ওনার ওপর প্রহার করেন। বজ্র গিয়ে মারুতির হনু মানে চোয়ালে গিয়ে লাগে। ইন্দ্রদেবের আঘাতের কারণে ছোট্ট মারুতির চোয়াল ভেঙে যায়। এখানে চোয়ালকে হনু বলা হয়। এই জন্য মারুতি থেকে ওনার নাম হনুমান হয়েছিল। জয় শ্রীরাম, জয় শ্রী হনুমান। আজকের ভিডিওটিতে আপনারা জানলেন হনুমানজির নাম কেন হনুমান রাখা হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক ও সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম তথ্য সম্পর্কে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে বলুন জয় শ্রীরাম, জয় শ্রী হনুমান।